আজকে তোমাদের কাছে অনেকটা হেল্পফুল একটা জিনিস নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমি বাড়িতে ট্রাই করেছি, পুরোটা অর্গানিক অ্যান্ড হোমমেড। এটা কিন্তু কোনো রকম হার্মফুল না, আমাদের স্কিন ড্যামেজ করে না এবং সত্যি অনেক বেশি হেল্পফুল। এটা আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছি, তার জন্য আমার মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। আমার বন্ধুদের যদি কারোর আমার মতো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এটা অনেক বেশি কাজে দেবে। এই জন্য কিন্তু আমি চলে এসেছি। বেসিক্যালি এটা কিন্তু চুলের তেল। আমার প্রচন্ড বেশি হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড বেশি হেয়ার ফল হচ্ছে। এত হেয়ার ফল, এত ড্যান্ড্রফ যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। দোকান থেকে তো সব রকমই তেল আমি ইউজ করে নিয়েছি, কোনো কিছু তেল শ্যাম্পু যাই বলো সবকিছু ইউজ করে নিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমার কাজ হচ্ছিল না। লাস্টে আমি আপসেট হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম যে আমি ভাবলাম না, আমার বোন আমাকে আইডিয়া দিল যে এইগুলোতে চুলের কেন কি না পেঁয়াজ, আমরা শুনেছি চুল উঠে গেলে পেঁয়াজ মাখলে নাকি চুলটা আবার নতুন করে গজায়। মেথি চুলে দেওয়া যায়, তারপরে অ্যালোভেরা চুলে দেওয়া যায়, জবা ফুল চুলে দেওয়া যায়। তো সেইগুলো দিয়েই কিন্তু আমি একটা হোমমেড একটা ইনস্ট্যান্ট কিন্তু আমি একটা অয়েল বানালাম, যেটা কিন্তু চুলের জন্য খুবই বেশি হেল্পফুল। তো আমি যখন বাড়ি চলে গেছিলাম, বাড়িতে আমার এই সবগুলোরই গাছ আছে। তো সেগুলোই কিন্তু আমি সবকিছু ভালো করে স্টোর করে নিয়ে ভালো করে ধুয়ে কিন্তু আমি মাটির উনুনে লেগে পড়েছিলাম আমার মাথার চুলটা বানানোর জন্য, তেলটা বানানোর জন্য। দেখো, আমি সব থেকে একটা বড় পেঁয়াজ কেটে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু বড় পেঁয়াজটাকে দিয়ে অনেকখানি ধরে ধরে ঘাটছি। একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি যে মেথিটা দিয়েছিলাম, মেথিটাও দিয়ে দিয়েছিলাম। আর আমি দিয়েছিলাম অ্যালোভেরা আর জবা ফুল মিক্সড করা। আমি মিক্সচারে কিন্তু মিক্স করে নিয়েছিলাম, সেটাকেই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমার পেঁয়াজটা পুরো একদম নুয়ে আসে। পেঁয়াজটার জন্যই কিন্তু আমি ওয়েট করছিলাম, পেঁয়াজটা এখনো মানে তাজাই রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সেটার জন্যই আমি ওয়েট করছিলাম। এটা তোমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন গলে যাবে, তখন কিন্তু এরকম একটা বাটির মধ্যে ছেঁকনি করে বা আমি যেমন ওড়না নিয়ে নিয়েছিলাম, সেই ওড়না দিয়ে কিন্তু তোমাদেরকে তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যার ভেতরে কোনো পেঁয়াজের টুকরো বা মেথি যাতে না যায়। তো এটা প্রচন্ড গরম ছিল, আমার প্রবলেম হচ্ছিল একটু ঢালতে, তাও কিন্তু আমি তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছিলাম, কেন কিনা আমি চাই এই জিনিসটা খুবই তাড়াতাড়ি আমার মাথার মধ্যে লাগাতে, আর আমার সব চুলগুলো আবার নতুন করে গজায় বা আমার হেয়ার ফল অনেক বেশি কম হয়। আর তোমরা বিশ্বাস করো, এটা কিন্তু আমি মাত্র 5 দিন আমি চুলে দিয়েছি। মানে সপ্তাহে একদিন করে বা দুদিন করে, যেরকম আমার আমার মনে হয়েছে যে আমার চুলে তেল দরকার, সেই ওয়াইজ কিন্তু আমি শুধু এই তেলটাই মেখেছি। আমি কিন্তু পিওর যে তেলটা হয় ওটা মাখিনি, মানে দোকান থেকে যে তেলটা কেনা আনা সেটা মাখিনি। আমি কিন্তু এই তেলটাই মেখেছি। আর সিরিয়াসলি এতটা বেশি আমি উপকার পেয়েছি, এতটা বেশি যে আমার হেয়ার ফল অনেকটা কম হয়েছে। আমার চুলটা খুবই বেশি ড্রাই টাইপের ছিল, সেটা কিন্তু অনেকটা সিল্ক হয়েছে আর খুব ভালো লাগছে। এই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের সাথেও শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমাদেরও যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো আমার মতো। কেন কি না এটা সবকিছু বাড়িরই জিনিস, তো আশা করি কারুরই কোনো রকম যেরকম টাইপের স্কিন হোক না কেন, ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক বা কম্বিনেশনাল স্কিন হোক, সব রকম স্কিনের সাথেই যাবে। কেন কি না এটা পুরোটাই হোমমেড, কোনো কিছুই কিন্তু ভেজাল কিছুই নেই, সবকিছু অর্গানিক, যেটা একদম গাছে আমরা দেখতে পাচ্ছি। উম সেই রকম জিনিসগুলো দিয়ে কিন্তু বানিয়েছি এটা। এটার গন্ধটা মানে স্মেলটা অতটা ভালো না, কিন্তু কাজ দেয় এত সুন্দর যে তোমরা না ইউজ করলে ভাববে আমি হয়তো মিথ্যেই কথা বলছি, কিন্তু এটা সত্যি অনেকটা বেশি উপকার। দেখো, এটাকে ভালো করে অনেকটাই আমার তেল হয়েছে। আর এটাকে কিন্তু ভালো করে যেখানে আমি মেথি, তারপরে পেঁয়াজ, অ্যালোভেরা যেগুলো আছে ওখানে কিন্তু আরেকটু আমি ভালো করে চেপে নেব, যাতে যতটুকু অয়েল বেঁচে আছে সেটা কিন্তু আমার বাটির মধ্যে পড়ে যায়। তো এটা আমি একটা ইয়ে নিয়েছিলাম, কন্টেনার নিয়েছিলাম, তার ভিতরে কিন্তু আমি স্টোর করে রেখেছিলাম। আর এটা
আমি যখন আমার মনে হয় যে আমার চুলে দরকার অয়েল তখন আমি দিই, বাকি টাইমে কিন্তু আমি ফ্রিজের ভেতরে রেখে দিই। কেন কিনা আমি জানি না এটা যেহেতু গাছের জিনিস, তো বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাবে নাকি পচে যাবে নাকি, যেহেতুই গন্ধটা অন্যরকম, তো আমি বুঝতেও পারবো না এটা পচে গেলে বা নষ্ট হয়ে গেলে, তার জন্য কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়েই রেখে দিই। যে আম, জানি না, আমি কখনো এর আগে ইউজ করিনি, আর আমি কাউকে ইউজ করতেও সত্যি কথা বলতে দেখিনি। আমি শুধু আমার মানে শুনলাম, আমার মনে হলো, আমার বোনও আমাকে বললো তোর এত বেশি চুলের প্রবলেম হচ্ছে, তো তুই সবকিছুই যখন ট্রাই করে দেখেছিস, এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারিস। মনুর কথা মতো কিন্তু শুনে আমার সত্যি অনেকটাই বেশি হেল্প পেয়েছি। আর তোমরা যদি আমার কথা শোনো, তাহলে কিন্তু অনেকটাই বেশি তোমরা হেল্প পেতে পারো। এই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা আমি কিনে নিয়েছিলাম, যেই কন্টেনারটা আমার শেষ হয়ে গেছিল মেখে। এটাও খুবই ভালো, এটারও আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো। এটা আমি নিজের জন্য মাখিনি, আমার বোনের জন্য নিয়েছিলাম। তো বোনুর মাখা হয়ে গেলে এই কন্টেনারে কিন্তু আমি এটাকে স্টোর করেছিলাম। আর তেলটা দেখো আমি হাতে স্প্রে করে দেখাচ্ছি। আহ খুবই মানে সুন্দর, যেমন অয়েল হয় সেরকমই, কিন্তু একটু স্মেল আছে। মানে পেঁয়াজ টিয়াজ যেহেতু দেওয়া, তো একটু বাজে, তো তোমাদের দুর্গন্ধ বেরোবে। আর আমার চুলের অবস্থা তো তোমরা এখনই দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চুলের অবস্থা এত বাজে এখন, অনেকটা ভালো হয়েছে, লিটারালি অনেকটা ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।